মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি সত্ত্বেও ফের মুখ খুললেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তার বক্তব্য, তৃণমূল নেত্রী শাসন করতেই পারেন, কিন্তু শাওনি সিংহ রায়ের মদতে জেলা সভাপতিরা তাকে অসম্মান করেই চলেছেন। দলে তার কথার কোনো গুরুত্ব নেই বলেও দাবি হুমায়ুন কবিরের। ঠিক কি বক্তব্য তা শোনাবো। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, শাসন করার অধিকার তারই থাকে যে আদর করতে জানে। তো দিদি আমাকে ভালোবাসেন, তাই কখনো কখনো বকা দেন, কখনো কখনো কিছু নির্দেশ দেন, সেটাকে আমি মেনে চলার চেষ্টা করি। কিন্তু এক শ্রেণীর লোক তারা এটাকে আমার সম্মান নিয়ে বা সেখানকার গোপন আলোচনা নিয়ে, যেটা সিক্রেট থাকা উচিত, সেটাকে কেন ওপেন করে দিল, কেন বাইরের লোকের কাছ থেকে আমাকে সব প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, এটা আমার অজানা। দুজন সভাপতি তারা আমার সঙ্গে যে ধরনের শাওনি সিংহ রায়ের মদতে তারা যে সময় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে ধরনের অসম্মান আমাকে করেছিল, আজও সেই অসম্মান অব্যাহত আছে। সেটা রেজ্জাকের মতো এমএলএ তার কথার গুরুত্ব পায়, অন্যান্য এমএলএর কথার গুরুত্ব পায়, রবিউল আলম চৌধুরীর কথার গুরুত্ব পায়, কিন্তু আমাদের মতো আমাদের এই কি আমাদের দোষ কি আমাদের ত্রুটি জানি না, আমাদের কথার কোনো গুরুত্ব। একটা আক্ষেপ বলছেন, আক্ষেপ কার কাছে করুন, আক্ষেপ করার তো কোনো জায়গা নেই। আর এই বিষয় নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ, তার কি বক্তব্য শুনুন। হুমায়ুন কোথা থেকে লড়বে, কে তাকে টিকিট দেবে? একা লড়বে? সব পার্টি করা হয়ে গেছে, খালি ওই ধমকি চমকি আছে। আমি জানি না তার সঙ্গে কে আছে। হ্যাঁ, অ্যালায়েন্সের মধ্যে উনি আছেন কিনা, উনি কোন পার্টির টিকিট পাবেন সেটা আগে ঠিক হোক, তারপরে হারবেন জিতবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।